রাজধানীর হাতির ঝিলের হারানোর সৌন্দর্য ফিরিয়ে আনতে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ঢাকাকে আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে মাঠে নেমেছে উত্তর সিটি কর্পোরেশন। মিরপুরের খাল থেকে অপসারণ করা হয়েছে 416 ট্রাক বর্জ্য। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। রাজধানীর জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। সকালে রাজধানীর হাতির ঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, দ্রুত সময়ের মধ্যে হাতির ঝিলকে আগের অবস্থায় ফিরে আনা হবে। আলোকসজ্জা ও সৌন্দর্য বর্ধনের সাথে ছিনতাই সহ অপরাধ দমনে নিয়োগ দেওয়া হবে আনসার সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন এই বিষয়টি পরিদর্শন করবার জন্য, মনিটরিং করবার জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন শেষ করে আপনার রাস্তার দুই পাশে ফুলের গাছ লাগিয়ে লাইটিং করে সিসি ক্যামেরা থাকবে এবং এখানে অনেক ছিনতাইয়ের অভিযোগও থাকে রাতের বেলায়। এই বিষয়গুলোর জন্য এখানে রাজুকের পক্ষ থেকে আমাদের আনসার নিয়োগের সিদ্ধান্ত আছে। এ সময় বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নামকরণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে এড়িয়ে যান প্রতিমন্ত্রী। আপনাকে নিয়ে মানহানিকর বা অপতথ্য এটার বিষয় না ভাই, এই বিষয়ে কথা বলবো না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক সপ্তাহের মধ্যেই পুরো হাতিরঝিল এলাকা পরিষ্কারের লক্ষ্য নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ বলে জানান রাজুক চেয়ারম্যান। আমাদেরকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন যে হাতির ঝিলের সমস্ত আবর্জনা, ময়লা, আগাছা এগুলো দূর করতে হবে। আজকে 200 মতো লেবার কাজ করতেছে এবং আগামী এক সপ্তাহ 200 কেন, যদি লাগে আমরা আরও 100 বাড়িয়ে দিব, দিয়ে আমরা এটাকে এক সপ্তাহের মধ্যেই আমরা এটাকে একটা জায়গায় নিয়ে আসতে চাই যেখানে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। দুপুরে মিরপুরের পল্লবীর মুসলিম বাজার খাল পরিষ্কার কার্যক্রমেও অংশ নেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ সময় নগরবাসীকে সতর্ক করে বলেন, খাল বা রাস্তার পাশে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে নগরীকে বাসযোগ্য রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানান ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান। নগরবাসীর কাছে অনুরোধ করব, আমরা যে খালগুলো পরিষ্কার করছি সেটা সংরক্ষণের দায়িত্ব যেমন আমাদের, নগরবাসী আপনাদেরও আছে। আমাদের ময়লা আবর্জনাগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখলে তখন এই খালগুলো আর ভরাট হবে না। খালের উপরে বা মধ্যে যদি ময়লা আবর্জনা ফেলে আমাদের নির্দেশনা দেওয়া আছে, সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব আসবেন এবং বিধি মোতাবেক তাদের জরিমানা করা হবে। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।